নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তিটি খুব ভালো করে দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন শুধুমাত্র বিহারে প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটের হার উল্লেখ করেছে এবং সেই সঙ্গে মোট ভোটারের সংখ্যা উল্লেখ করেছে, অর্থাৎ টোটাল ইলেক্টর এই অংশকেই বিহারের ভোটদানের সংখ্যা হিসেবে দাবি করা হচ্ছে ওই সোশ্যাল মাধ্যমের বেশ কিছু পোস্টে, যা আসলে সম্পূর্ণ ভুয়ো। তাহলে বুঝতেই পারছেন যে সমাজ মাধ্যমে যা ঘুরে বেড়াচ্ছে তা যে সবসময় সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই। এই তথ্যই তার প্রমাণ করে দিচ্ছে। মোট ভোটার সংখ্যাকে যদি ভোটদানের সংখ্যা হিসেবে ধরে নেওয়া হয় তবে সেই অঙ্ক ওই মহান আইনস্টাইন এসেও মেলাতে পারবে না। বিষয়টি সঠিকভাবে বললে যা দাঁড়াচ্ছে তা হলো বিহারে প্রথম দফায় 3,75,13,302 জন ভোটারের মধ্যে ভোটদান করেছেন 65.08%। আর দ্বিতীয় দফায় মোট 3,70,13,556 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 68.76%। এই দুই দফায় মোট 7,45,26,858 জন ভোটারের মধ্যে বিহারে মোট ভোট পড়েছে 66.91%। তথ্যগত ভুল মানুষের মনে নির্বাচন কমিশন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে বিভ্রান্তি, যা কখনোই কাম্য নয়। এ তো গেল ওই সোশ্যাল মিডিয়ার খেলা, কিন্তু ওই বাড়তি 3 লক্ষ ভোটারের কাণ্ডটা কি? কেন ফলাফলের পরেও ভোট চুরির অভিযোগ তুলছেন বিরোধীরা? কেন বারবার প্রশ্ন উঠছে বাড়তি ওই 3 লক্ষ ভোটার নিয়ে? এক্ষেত্রে কি বলছে নির্বাচন কমিশন? আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে 30শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে জানানো হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকায় বিহারের মোট ভোটারের সংখ্যা 7,42,00,000। কিন্তু বিহারে দুদফা নির্বাচনের পর গত 11ই অক্টোবর কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিহারে মোট ভোটারের সংখ্যা 7,45,00,000। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে বাড়তি ওই 3 লক্ষ ভোটার এলো কোথা থেকে? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কিভাবে ভোটারের সংখ্যা বেড়ে গেল? বিরোধীরা যে অভিযোগ করছেন সে বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে? দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন ঘোষণার পর প্রতিটি ধাপের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত যে কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকায় তাদের নাম যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। অতএব 1 অক্টোবর থেকে মনোনয়নের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত প্রাপ্ত সমস্ত বৈধ আবেদনপত্র পরীক্ষা করার পর নিয়ম অনুসারে যোগ্য ভোটারদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে, যাতে কোনো যোগ্য ভোটার ভোটদান থেকে বঞ্চিত না হন। এমনটাই নির্বাচন কমিশনের আধিকারিক জানিয়েছে বলে দাবি করা হচ্ছে। আর সে কারণে 1 অক্টোবর থেকে মনোনয়নের শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত প্রাপ্ত আবেদন অন্তর্ভুক্তির পর ভোটারের সংখ্যা প্রায় 3 লক্ষ বৃদ্ধি পেয়েছে। কমিশনের আধিকারিক জানিয়েছেন, নির্বাচন কমিশন ভোটদানের পর জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধিত সংখ্যাটি উল্লেখ করে দিয়েছে। এখানে বলে রাখি যে বিহারে প্রথম দফায় মনোনয়নের দাখিলের শেষ তারিখ ছিল 17ই অক্টোবর, আর দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল 20শে অক্টোবর। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠতে পারে যে তবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নিয়মটা কি? অনেকেই মনে করেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবার পর আর সংখ্যা পরিবর্তন হয় না। সত্যি কি তাই?